আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো পাতাকপি ভাজি। মুরগির ডিম দিয়ে পাতাকপি ভাজি করে আপনাদেরকে দেখাবো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি একটা পাতাকপি নিয়েছি, মানে বাঁধাকপি নিয়েছি। এই পাতাকপি আমি ডিম দিয়ে ভাজি করে আপনাদেরকে দেখাবো। পাতাকপিটা আমি কেটে নিলাম চিকন চিকন করে। এখন ভালো করে ধুয়ে ভাজি করার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে কড়াইয়ে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি ডিমটা ভেঙে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। একদম বাদামি কালার করে ভাজতে হবে না, একটু নরম হলেই এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি এখন ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা আমি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে পাতাকপিটা আমি কেটে রেখেছি তা এর মধ্যে দিয়ে দিব। পাতাকপিগুলা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন পাতাকপি দেওয়ার পর আমি একটু নেড়ে এর মধ্যে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি এর মধ্যে এখন 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পাতাকপিটা ভাজি করে নিব। এখানে আর কোনো মশলাই দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। ঢাকনা তুলে পাতাকপি ভাজিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। অনেক পানি উঠে গেছে, এই পানি শুকিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নিব। এখন আর পাতাকপিটা ঢাকবো না। পাতাকপি ভাজিটা ঢেকে দিলে যে পানিটুক আছে তা শুকাতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। পানিটা এইভাবেই শুকিয়ে নিব। পাতাকপির পানি আমি একদম শুকিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে ভাজিটাকে ভেজে আমি চুলার থেকে নামিয়ে নিব। ভাজিটা করা আমার হয়ে গেছে। এখন আমি এই ভাজিটাকে আরেকটু নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নিব। আমার ভাজি করা শেষ। এখন আমি চুলার থেকে ভাজিটাকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা পিরিজে আমি বেড়ে নিব। এখন তেজপাতাগুলা আমি ফেলে দিব। তেজপাতা ফেলে দিয়ে ভাজিটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার মুরগির ডিম দিয়ে পাতাকপি ভাজির রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।